রাতকানা রোগ ও শুষ্ক চোখের সমস্যা থেকে রাখবে দূরে নিয়মিত আম খেলে। ব্রণ থেকে রক্ষা করে ত্বককে সুন্দর রাখে, আবার বিভিন্ন রকমের ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আমাদের সুস্থ রাখে। প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে বাঁচতে আম খাওয়াটা ভীষণ জরুরি। আম আমাদের সবার পছন্দের। আম যেমন খেতে সুস্বাদু, তেমনি এর অনেক গুণও রয়েছে। তাই তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি আমের চাটনির রেসিপি। অনেকে অনেক রকমভাবে এই রেসিপিটি বানায়, তবে আমি কিভাবে বানাবো সেটাই আজকে আপনাদের দেখাবো। এই রকম ভীষণ টেস্টি আমের চাটনির রেসিপি দেখতে হলে আপনাদের আমার সাথে থাকতে হবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি 1 কিলো কাঁচা আম নিয়েছি। আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি একটা নাইফের সাহায্যে আমগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব। সব আমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, তাই আমি একটা গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেট করে নিচ্ছি। এই একইভাবে সব আমগুলো আমি গ্রেট করে নেব। সব আম গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আমের চাটনি বানানোর জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। আপনারা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন, 1 টিস্পুন জিরে, একটু নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আমগুলো। ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার, 1/2 চামচের একটু কম লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে পাউডার, 1 টিস্পুন জিরে পাউডার, আর দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ভালো করে মিক্স করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। প্রথমেই আমি বলেছিলাম 1 কিলো আম নিয়েছি, তাই 1 কিলো আমে আটি আর খোসা বাদ দিয়ে একটু কম হয়েছে, তাই আমি এখানে 600 গ্রাম চিনি নিলাম। তাছাড়া আপনারা আমের টকের উপর নির্ভর করে চিনিটা বাড়া কমা করে নিতে পারবেন। এবারে আমি চিনিগুলো মেল্ট করে নেব। আমের চাটনির মধ্যে আমি 1 ফোঁটাও জল দিচ্ছি না। আপনারা জল না দিলে 1 বছর ধরে চাটনিগুলো স্টোর করে রাখতে পারবেন। দেখে নেব আমের চাটনির মধ্যে মিষ্টি ঠিক মতো হয়েছে কিনা। একেবারে পারফেক্ট মিষ্টি হয়েছে। আমি মিষ্টি আম নিয়েছিলাম, তাই আমার চিনিটা কম লেগেছে। আপনারা যদি টক আম নেন তাহলে চিনি সমান সমান দেবেন। চাটনি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঠিক এরকম কনসিস্টেন্সিতে আপনারা চাটনিটা তৈরি করে নেবেন। বেশি গাঢ় করলে চাটনিগুলো পরে আরও বেশি গাঢ় হয়ে যাবে। আর এইরকম পাতলা করে তৈরি করলে ঠান্ডা হওয়ার পরে আমের চাটনিগুলোর ঘনত্ব ঠিক থাকবে আর খেতেও ভালো লাগবে। চাটনি রেডি হয়ে গেছে, তাই আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার ফলে
আমের চাটনিগুলো কতটা গাঢ় হয়ে গেছে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে ক্লিক করে নেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।